একটা কথা আপনাদের বলতে চাই, যারা বিপদগ্রস্ত হয়ে রয়েছেন, যারা অর্থনৈতিক সমস্যার জন্য ভাবছেন আমাকে ভালোবেসে আমার প্রোগ্রাম দেখার পরেও আমার কাছে আসতে পারছেন না, তারা আমাকে 9038002022 ডেট অফ বার্থ টাইম প্লেস পাঠালে ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলে দিতে পারবেন। আমার ফোন আমি তুলি। আর যারা আমার কাছে আসতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন, আমি একটা কিউআর কোড পাঠাবো, তাতে আমার ফিস 2000 টাকা দিতে হবে। ওটা দেওয়ার পরে আমি ডেট এবং টাইম দেব, তারা আমার কাছে আসবেন। কিন্তু যারা আসতে পারছেন না, কিন্তু মনে মনে আমার সঙ্গে দেখা করার খুবই ইচ্ছে আপনাদের রয়েছে, তারা আমাকে ফোন করে নেবেন। আমার সঙ্গে কথা বলতে কোনো পয়সা লাগে না, আমার সঙ্গে কথা বলতে কোনো পয়সা লাগে না। আগে আপনি সুস্থ হন, ভালো থাকুন, বাঁচুন, তারপরে আমার কাছে আসুন, আসার চেষ্টা করুন। এই নয় যে পরিমরি করে আমার কাছে আসতে হবে। অনেক কিছু আমি ফোনের মধ্যেও বলে দিতে পারি, অনেক মন্ত্রও দিয়ে দিতে পারি, যেগুলো আপনি শুনলে আপনি সাময়িক একটা সমস্যা থেকে রিলিফ পাবেন, এটা আমি আশা করি। একদমই তাই। আর ঘড়ির কাঁটা দেড়টা মানে আপনারা জানেন যে দাদা আসেন আমাদের অনুষ্ঠানে এবং সাধারণ মানুষ যারা বিপদগ্রস্ত তাদেরকে সঠিক দিশা দেখান। এবং এই অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠান যাদের নিত্য পছন্দের একটি অনুষ্ঠান, সব সময় যাতে এই অনুষ্ঠান শেষের পরেও এই অনুষ্ঠান আপনারা সার্চ করে দেখতে পারেন, তার জন্য ইউটিউব ডাউনলোড করুন, যদি থাকে তো ভালো, না থাকলে ইনস্টল করুন এবং সেখানে সার্চ অপশনে গিয়ে সিটিভি নেগেটিভ প্লাস লিখে সার্চ করুন, লোগো চলে আসবে এবং তারপরেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। জানিয়ে রাখবো লাইভ স্ট্রিমিং চলছে, এখনো চলছে। আমি অনেককে দেখতে পাচ্ছি, আমি লাইভে বসে আছি এখন, আমার ফোনে কন্টিনিউয়াস ফোন করছেন। আমার ফোনে এখন ফোন করে কোনো লাভ নেই, অনুষ্ঠান শেষে আমার পার্সোনাল নাম্বারে ফোন করুন। এখন টিভি স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে ফোন করলে আমার সঙ্গে কথা বলতে পারবেন, কারণ আমি অ্যাট প্রেজেন্ট এখন স্টুডিওতে আছি লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে। আমার ফোনে কন্টিনিউয়াস ফোন করলে আমি এখন কি করে ধরবো? আপনারা টিভি স্ক্রিনে ফোন করুন আমাকে, যদি আপনারা কথা বলতে চান। এখন আমি লাইভ ফোনিং অনুষ্ঠানে রয়েছি, সেখানে কিন্তু সরাসরি ফোন নম্বর দেওয়া রয়েছে, সেখানে ফোন করুন। এবং যেমনটা বলছিলাম, ইউটিউবে কিন্তু লাইভ স্ট্রিমিং চলছে, পরবর্তীকালে দেখার জন্য সাবস্ক্রাইব আপনাদের করতে হবে। এবং আজকে মূলত আমরা যে বিষয়টি বেছে নিয়েছি আলোচনা করব বলে, যখন নিজের শরীর মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সে নিজের জীবনই নিয়ন্ত্রণ করতে পারে না। সাধারণত আমরা যেটা জানি যে আমাদের মস্তিষ্ক আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে, তবে এক্ষেত্রে খানিকটা আলাদা। নিশ্চয়ই অবশ্যই কোনো যুক্তি রয়েছে, সেই সমস্তটাই জানবো। দেখুন, আমি যদি অতিরিক্ত মাংস খাই, আমি যদি অতিরিক্ত অলসতা করি, আমি যদি লোভ সম্বরণ না করতে পারি, আমি যদি আমার রিপুগুলোকে ভুলভাবে কাজে লাগাই, তাইলে আমার মস্তিষ্ক কিন্তু আমার জীবনটাকেই নষ্ট করে দেবে ভুল পথে। যাই হোক, লাইনে কেউ আছেন, একবার একটু দেখি। হ্যালো, কে আছে?